আসসালামু আলাইকুম। আপনারা সবাই একটা কথাই বলছেন, কেন ক্যাসিমিরো নেই? কেন নেইমারকে দলে রাখা হলো না? এই ব্যাপারটা নিয়ে আসলে প্রশ্নের উত্তর দিয়ে বুঝিয়ে বলাটা সত্যিই কষ্টকর। তাই আজকের ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব এবং কেন দরিভাল জুনিয়র তাদেরকে না নিয়ে নতুনদের বেশি প্রাধান্য দিল এবং থিয়াগো সিলভাকে কেন জায়গা দিল না দলে, রিচার্লিসন ও জেসুস কেন দলে নেই, সব বিষয় নিয়ে আলোচনা করব। এবং সাথে এটাও বলবো কেন ভবিষ্যৎ পরিকল্পনায় সঠিক দিকেই যাচ্ছে দরিভাল জুনিয়র। এই পরিকল্পনার ফলে আপনারাই সেই ফল দেখতে পারবেন। শুরু করি দরিভাল জুনিয়রের একটি সংলাপ দিয়ে। দরিভাল জুনিয়র সবসময় বলে, এই ব্রাজিল দলটাকে আমি সেই আগের ব্রাজিল দলের রূপে ফিরিয়ে নিয়ে যাব এবং খেলোয়াড়দের মাঝে একটা বন্ডিং তৈরি করব। দেখেন, নেইমার ক্যাসিমেরো নেই, তাই বলে কিন্তু এটা না তারা আর কোনোদিন দলের সুযোগ পাবে না। তারা বাদ করেছে সেটা সাময়িক। আপনি যদি টিম বিল্ডিং দেখেন তাহলে দেখবেন আর্জেন্টিনার স্কালোনি তার খেলোয়াড়দের মাঝে যেটা তৈরি করেছে সেটা সে যেই হোক সবার প্রতি সবাই সাপোর্টিভ আর্জেন্টিনার দলে। তারা দলের জন্য খেলে এবং প্রতিটা খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়া অনেক ভালো। এই ব্যাপারটা অন্য কোনো দলের মধ্যে দেখা যায় না। তাই আজ আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। ব্রাজিলে ভালো খেলোয়াড়ের অভাব নেই, প্রতিটা পজিশনে একাধিক খেলোয়াড় রয়েছে, কিন্তু টিম বন্ডিং কি সত্যি আছে? সেটাই তৈরি করতে যাচ্ছে দরিভাল জুনিয়র। এর জন্য দরকার ব্রাজিলের সব খেলোয়াড়কে অনেক দিন একসাথে রাখা। সেটার প্রস্তুতি নিতে যাচ্ছে দরিভাল জুনিয়র। আর নতুনদের সুযোগ দিয়ে তৈরি করার সময় তো এখনই, কারণ লক্ষ্য কোপা আমেরিকা নয়, লক্ষ্য 2026 বিশ্বকাপ, যেটা এনিহাও ব্রাজিলকে নিতেই হবে। কারণ অনেক সময় হয়েছে এই দলটার একটা বিশ্বকাপ নেই। আর সবসময় মনে রাখবেন, আবেগ দিয়ে অন্য যা কিছুই চলুক না কেন, ফুটবলটা চলে না। আর দরিভাল জুনিয়র যে অনেক অভিজ্ঞ কোচ, তার প্রমাণ সে দল থেকে তাদেরকে ছেঁটে ফেলতে একবারও ভাবে না যারা ফর্মে নেই, হোক সে ক্যাসিমেরো। যদি ক্লাব ফুটবল নিয়মিত আপনি ফলো করেন তাহলে দেখবেন ক্যাসিমেরো এই সিজনে অনেকবার ইনজুরি পিক করেছে এবং ফর্মটাও তার আগের মতো নেই। তার জায়গায় এখন নতুন অনেক খেলোয়াড় এসেছে এবং নতুনরা আরো অনেকদিন সার্ভিস দিবে আপনার ব্রাজিলকে। এখানে আমি আপনার কথাটা বলেছি কারণ ব্রাজিল দলটা আপনার। দরিভাল জুনিয়রও একই কথা বলেছে, দলটা আমার না, আমাদের সবার, সকল ব্রাজিল ফ্যানদের, যে যেখানে আছে সবার। এখন আসি নেইমার প্রসঙ্গে। নেইমার এখন ভালো আছে, কিন্তু আবারও বলি, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবেন। নেইমার এখনো বল পায়ে মাঠে নামেনি। সে এখন সুস্থ, কিন্তু বল পায়ে নামার অপেক্ষায় রয়েছে। সে হয়তো একটু একটু করে বল পায়ে প্র্যাকটিস শুরু করবে, তারপর সে ম্যাচে ব্যাক করবে। কিন্তু ইনজুরির জন্য তাকে ম্যাচে রাখবে, কিন্তু সুযোগ বেশি একটা দেবে না। এভাবে নেইমার ধীরে ধীরে ব্যাক করবে। অন্যদিকে কোপা আমেরিকা আগামী মাসে, তাহলে কিভাবে সম্ভব নেইমারকে পাওয়া? নেইমার ব্যাক করতে করতে আরো 2 মাসের বেশি সময় লাগবে। আর আমরা যে নেইমারকে দেখে অভ্যস্ত, সেই নেইমারকে পেতে এখনো অনেক সময়ের অপেক্ষা করতে হবে। তাই নেইমারকে দলে নেওয়ার সম্ভাবনা নেই। হয়তো আমার কথা শুনে আপনাদের মন খারাপ হবে, কিন্তু এটাই সত্য। এখন আসি থিয়াগো সিলভার প্রসঙ্গে। থিয়াগো সিলভার এখন বর্তমান বয়স 39 বছর। ব্রাজিলের বর্তমান রাডারে অনেক ভালো তরুণ ডিফেন্ডার রয়েছে, তাদের বয়সও কম এবং লম্বা সময় তারা ব্রাজিলকে সার্ভিস দিবে। তাদের দিকে নজর রাখতে চায় দরিভাল জুনিয়র এবং এটাকে আমি ভালো ডিসিশনই বলবো। অনেকেই মার্কুন হোসকে নিয়ে সমস্যা। এখানে আমিও মার্কুন হোসকে বেশি একটা পছন্দ করি না, কিন্তু সে পিএসজির হয়ে ইউসিএল এ ভালো খেলেছে এবং ফর্মেও আছে। তার উপর ভিত্তি করেই তাকে দলে নিয়েছে দরিভাল জুনিয়র এবং তার বর্তমান বয়স 29। এটা তার শেষ সুযোগ হয়তোবা। যদি ভালো কিছু না করতে পারে তাহলে হয়তোবা তার জন্য ব্রাজিলের দরজা একেবারেই বন্ধ হয়ে যাবে। এবার আসি রিচার্লিসন এবং জেসুসের কথায়। এরা কেউই ভালো ফর্মে নেই। জেসুস, সে ব্রাজিলের হয়ে শেষ গোল করেছে 2019 সালে। এটা শোনার পর আপনি কি বলবেন? আপনি কি এখনো চাবেন জেসুসকে ব্রাজিল দলে? আর রিচার্লিসন, তার ইনজুরি ও ফর্ম না থাকা এবং তার পরিবর্তে ইভালিনসন ও অ্যান্ড্রিক অনেক ভালো ফর্মে রয়েছে এবং সার্ভিসও ভালো দেবে ইনশাল্লাহ, দেখেন। আর এখনো 3জন খেলোয়াড় নেওয়ার জায়গা আছে, হয়তো নতুন মুখ আসতে পারে বা অভিজ্ঞ খেলোয়াড়ও আসতে পারে এবং এটা মাথায় রাখেন, এই স্কোয়াড পরিবর্তনও হতে পারে, কারণ এই সিজন এখনো শেষ হয়নি। তাই ইনজুরি আর ব্রাজিল একই সুতায় বাঁধা। আশা রাখি এর আগেও দরিভাল জুনিয়র হতাশ করেনি, এবারও হতাশ করবে না। আর গত ন্যাশনাল উইন্ডোর স্কোয়াড ঘোষণার পর আমি বলেছিলাম স্কোয়াড ভালো হয়েছে, কিন্তু গোল করবে কে?
এবার আমি সেটা বলিনি, কারণ এই স্কোয়াডে গোল করার মতো খেলোয়াড়ও আছে। ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষায় রইলাম। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তাই আজকে আর কমেন্ট পড়ছি না। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সকলের কমেন্ট আবার পড়ে দেওয়া হবে। আর আমি আপনাদের কমেন্ট নিয়েই কিন্তু আজকের ভিডিওটি করেছি। ধন্যবাদ।